সুধী দর্শক, আমি নূর মোহাম্মদ চৌধুরী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পথে প্রান্তর অনুষ্ঠানটি। আজ পথে প্রান্তর অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম সদর উপজেলার রত্নখ্যাত চিত্রশিল্পী জনাব মোহাম্মদ লুৎফর রহমান। তার চিত্রকর্ম নিয়ে আজকে তার মুখে শিল্পী জীবনের কিছু কথা শুনব। রহমান সাহেব, আপনি তো অনেক দুর্লভ চিত্রকর্ম এঁকেছিলেন। জি, আমরা শুনেছি আপনি চিত্রকর্ম নিয়ে বিশ্বে একটা চিত্রকর্ম জাদুঘর তৈরি করতে চেয়েছিলেন। জি, আপনি এ প্রসঙ্গে বলবেন কেন আপনি এটার করতে চেয়েছিলেন বা কতটুকু এটা সাফল্যতা অর্জন করেছেন, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের 18 কোটি জনগণ এবং সারা বিশ্বের যত মানুষ আছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2006 সালে এই কুড়িগ্রাম জেলায় এই দোকানটি জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে আমি শিল্পকর্ম শুরু করি এবং 95 সালে আমার নিজস্ব সম্পদ বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য 2.5 থেকে 3 কোটি টাকা, তৎকালীন সময় সামান্য কয়েক লাখ টাকার মাধ্যমে বিক্রি করে এই বাংলাদেশে একটি বিশ্ব জাদুঘর তথা ছবি অর্থাৎ সারা বিশ্বের যত মহামানবগুলি আছে প্রতিটি রাষ্ট্রের প্রতিটি দেশের সকল দেশের সেই সকল মহামানবদের ছবি তৈরি করে একটি বিশ্ব জাদুঘর বিশ্ববাসীকে দেখানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য, যাতে মানুষ ওই প্রদর্শনী দেখে সকল মানুষ অনুপ্রেরণা পেত যে আমাকেও অনুরূপে একজন মহামানব হতে হবে রাষ্ট্রের কাজে, দেশের কাজে, পৃথিবীর কাজে। ইহাই ছিল আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এ কারণেই আমি তখন থেকে ছবি আঁকা শুরু করি এবং যা এখন পর্যন্ত এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে বেশ কিছু ছবি আছে। আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি ইহা প্রেরণ করেছি। যেমন আমি 2005 সালে তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট জনাব JW বুশ তার কাছে আমার এই বিষয়টি, এই ছবি বিশ্ব জাদুঘর হিসেবে তৈরি করার জন্য এই প্রপোজাল দিয়ে তার ছবি এবং তার ওয়াইফের ছবি তৈরি করে আমি ইউএসএ পাঠিয়ে দেই বাংলাদেশ পোস্টাল সার্ভিসের মাধ্যমে, যাহার কাগজপত্রাদি এখানে রহিয়াছে। অতঃপর 2005-06 সালের দিকে টুইন টাওয়ার ভাঙার কারণে আমার ওই ছবিটির সফলতা আমি লাভ করতে পারিনি। ছবিটি
জন এফ কেনেডি বিমানবন্দরে পর্যন্ত পৌঁছে গেছে, সে কাগজগুলি আমার সঙ্গে রহিয়াছে, কিন্তু প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের কাছে ছবিটি পৌঁছাইতে পারেনি। অতঃপর আমি বাংলাদেশ তৎকালীন সময়ের যে বর্তমান বাংলাদেশের যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছিল তাদের ছবি তৈরি করি এবং তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ছবি প্রদান করি, কিন্তু সেখান থেকে আমি কোনো সাড়া শব্দ পাইনি, কোনো উপকারিতা পাইনি, এই কাজে সহযোগিতা পাইনি। অতঃপর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসে। তত্ত্বাবধায়ক সরকারের সময় মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের সরকার প্রধান মহোদয় জনাব ফখরুদ্দিন আহমেদ সাহেবের ছবি তৈরি করি এবং ওনার রংপুরে সফর করছিলেন, সেখানে আমি গিয়েছিলাম তাকে ছবিটি উপহার দেওয়ার জন্য, কিন্তু সেখানে তার সঙ্গে আমাকে দেখা করতে দেয়া হয়নি। অতঃপর 2009 সালে মিন্টু রোডে তার বাসা, সরকারি বাসা তন্ময় ভিলায় আমি উপস্থিত হই এবং তার এপিএসের কাছে ছবিটি হস্তান্তর করি এবং তৎকালীন সময়ের সেনাপ্রধান, বাংলাদেশ সেনাপ্রধান জনাব জেনারেল মইনু সাহেবের একটি ছবি তৈরি করে তার কাছে উপহার হিসেবে প্রেরণ করি। উনি আমাকে সাক্ষাৎকার দেন, আমাকে ডেকে পাঠান, আমি সেখানে যাই তার দপ্তরে, আমাকে সাদরে গ্রহণ করা হয়। আমার ছবিটি তিনি গ্রহণ করেন, আমি তার হাতে, নিজ হাতে তাকে ছবিটি উপহার দিই এবং তার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়। আমি কেন বিশ্ব জাদুঘর তৈরি করতে চেয়েছিলাম, আমি বলেছিলাম যে স্যার, এই বিশ্বে 250টি রাষ্ট্র আছে, প্রতিটা রাষ্ট্রে যদি আমরা 50 জন করে মহামানবের ছবি তৈরি করি তাহলে দেখা যাবে বহু ছবির দ্বারা বিশ্ব জাদুঘরটি তৈরি হয়ে যায়, আর নতুন প্রজন্ম আসবে এবং ওই ছবিগুলি দেখে তারা নিজেরা অনুরূপ যে কোনো একজন মহামানবের আদলে নিজেকে চরিত্র গড়ে তুলে মানবিক গুণে গুণান্বিত করে দেশের সবাই নিয়োজিত করবে, ইহাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। আমরা যে আপনার যে পরিকল্পনাটা, জি, যে পরিকল্পনা আমরা দেখছি, সত্যিকারে এটা খুব ভালো একটি পরিকল্পনা। ছবি জাদুঘর, জি, বিশ্ব ছবি জাদুঘর আপনি করতে চেয়েছিলেন, কিন্তু আপনার আর্থিক অনাটনের জন্য হয়তোবা আপনি এটার থেকে এখন বিরত আছেন। তবে আপনি কি মনে করেন যদি সরকার বা কেউ যদি আপনাকে সহযোগিতা করে তাহলে আপনি এটাকে আবার পুনর্জীবিত করতে পারবেন কিনা? সরকার অথবা কেউ যদি সহযোগিতা করে, আসলে যে কোনো কাজ করতে গেলে মানুষের সহযোগিতার প্রয়োজন আছে, সেটা ছোট হোক আর বড় হোক, সকল স্তরের মানুষের সহযোগিতার প্রয়োজন আছে। সকলের সমন্বয়ে বিশ্বকে জয় করাও সম্ভব হয়, কাজেই এখানে অসম্ভবের কিছুই আমি দেখি। হ্যাঁ দর্শক, আশা ব্যর্থতা মানুষের জীবনে অনেক কিছু নিরাশ করে। আমি বলবো না লুৎফর রহমান সাহেবকে তিনি নিরাশ হয়ে গেছেন, তার কাজকর্ম তিনি চালিয়ে যাবেন এই আশায় তিনি আমাদের দিলেন। তবে বিশ্ব ছবি জাদুঘর যদি হয় তাহলে সত্যিকারে যে ইনি রং তুলির মাধ্যমে যে ছবিগুলো রেখেছেন, দুর্লভ কিছু ছবি তিনি রেখেছেন, এই ছবিগুলি বিশ্বের মানুষ দেখবে, বিশ্বের মানুষ বাংলাদেশকে আরও চিনবে, বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা বর্তমান স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি, স্মার্ট বাংলাদেশে আমরা এখন আছি। তো এ যুগে এসে সব কিছু স্মার্ট হবে। তা লুৎফর রহমান সাহেব, আপনার শেষে আর কিছু যদি বলার থাকে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। আমি যেহেতু বিশ্ব জাদুঘর তৈরি করতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সফলতা পাইনি, তো আমার যে শিল্পকর্মগুলি আজকে 25টি বছর ধরে শিল্পকর্মগুলি আমি করে রেখেছি দেশের জন্য তথা বিশ্বের সকল মানুষের জন্য, এই ছবিগুলি যদি সরকারি জাদুঘরে সংরক্ষণ করা যায় তাহলে সেখানে মানুষ এই ছবিগুলি আগামী কিয়ামত পর্যন্ত যারা আসবে নতুন প্রজন্ম তারা দেখতে পাবে, আর এর মধ্য দিয়ে আমার ছবিগুলি জীবিত থাকবে, তাহলে আমার কৃতকর্মটি সার্থকতা হবে বলে আমি মনে করি। আমি বাংলাদেশ সরকারের কাছে কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত এগুলি চাই না। আমি চাই আমার এই শিল্পকর্মগুলি যেন দেশের মানুষ দেখতে পারে
এর জন্য সরকারি জাদুঘরে সংরক্ষণে এগুলি সংরক্ষিত করা যায় কিনা, এইটাই দেশবাসী তথা সরকারের কাছে আমার বিনীত আবেদন। আমি এটুকুই বলতে চাই। শুধু দর্শক, লুৎফর রহমান সাহেবের শেষ ইচ্ছাটুকু যে তার যে শিল্পকর্মগুলি আছে, এই শিল্পকর্মগুলি আমাদের যে বাংলাদেশ জাদুঘর আছে ঢাকায়, সেখানে তিনি উপহার হিসেবে দিতে চান। তার স্মৃতি হিসাবে এই শিল্পকর্মগুলি সেখানে থাকবে। আর যদি বিশ্ব ছবি জাদুঘর করা যায় তাহলে তো এটা কোনো প্রশ্নই আসে না। দর্শক, আমরা আজ এই লুৎফর রহমান সাহেবের কাছ থেকে তার শিল্পী জীবনের কিছু কথা শুনলাম, তার অনুভূতি শুনলাম, তার ভালো লাগা কিছু কথা শুনলাম। আগামীতে এ ধরনের অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই, আল্লাহ হাফেজ।